সো গাইস, মাকে নিয়ে ঘোরার মজা আলাদা। দেখা যায় কিনা ওই যে কাশবন, গতবার তোমাদের নিয়ে গিয়েছিলাম ফতুল্লা নদীর পাড়ে। এখন আমরা নদীর ওই পাড়ে আসছি কাশবন দেখতে। আর তোমরা গাইস, আর ভালো লাগলে তোমরা সো গাইস, মাকে নিয়ে ঘোরার মজা আলাদা। সবাই সবাই সবার জিএফ নিয়ে ঘুরছেন, সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন, সবাই সবার বউ নিয়ে ঘুরছেন। মা নিয়ে কজনে ঘুরছেন? মা নিয়ে ঘোরার মজা আলাদা। আর আমার আম্মুর সাথে আমি ফ্রি মাইন্ড, টোটালি ফ্রি মাইন্ড না আম্মা? হ্যাঁ, I love you, আম্মা। আপনারা আসেন আপনার ছেলের সাথে ঘুরতে একটা আনন্দ। আর আমার ছোট ভাই আছে, ইয়ামিন, হাই দাও। আই লাভ ইউ আম্মু। ভাইয়া কম আর লগে কে কে ঘুরতেইছো? আমার মতো আম্মুর সাথে কে কে ঘুরতে যান সবাই কমেন্টে জানান। তো আমরা এখন যাচ্ছি নদীর ওই পার, তো আপনারা দেখতে থাকেন। তো আমরা কি কোথায় কোথায় যাই, তো বা দেখেন। সো গাছ, ফাইনালি আমার আম্মুর আমি চলে আসছি নদীর এই পার, কান্দাপাড়া, কেরানীগঞ্জ। আপনাদের মন চাইলে আপনারা আসেন, ঘুরে যান। একটা ঘোরার জায়গায় সুন্দর একটা জায়গা। আর সামনে কাশবন আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখা যায় কিনা ওই যে কাশবন, তো কাশবনে আপনাদের ঘোরাবো। চলেন আমরা ফার্স্টে কাশবন যাই। কাশবনে যে আপনাদের কাশবনের ভিউটা দেখাই, তো দেখতে থাকেন। লেটস সি। এখানের কাশবনের ভিউটা এত সুন্দর, আর জায়গাটা প্লেসটা এত সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না। আর আমার আম্মু তো আমার সাথে ফার্স্ট টাইম কোথাও ঘুরতে আসলো। এখন থেকে আমার আম্মু আর আমি সবসময় ব্লগ করবো, আর তোমরা এখানে আসলে তারপর বুঝতে পারবে। লাইক দেন, এই জায়গাটা অনেক সুন্দর। গাইস, আম্মুরে বলছিলাম যে আম্মু এই গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, কিনা দিবা? আম্মু বললো যে বাবা চেষ্টা কর, ইনশাল্লাহ কিন্তু তোমারও হবে। আর আম্মুর এই ছোট্ট কথা আমি একটা বড় অনুপ্রেরণা পেলাম। আজকে এই পর্যন্তই। আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে, তোমরা খালি আমাকে একটু ভালোবাসা দিও। তো সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আনবো। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। নেক্সট পার্ট কুটুমবাড়ি।